আরজিকর কাণ্ডের পর প্রতিবাদী চিকিৎসকদের লাগাতার আন্দোলনের আবহে স্বাস্থ্য দপ্তরের তরফে যে লিখিত নোটিশ জারি করা হয়েছিল, প্রসূতি মৃত্যুর ঘটনা ও স্যালাইন বিতর্কের আবহে সেই নোটিশই আবার মৌখিকভাবে গেল রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তাদের তরফে সব সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের 1 মাসের রোস্টার চাওয়া হয়েছে। সোমবারের মধ্যেই তা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে, চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে আচমকা পরিদর্শনে যাবে স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল। কিছু কিছু সরকারি চিকিৎসক তাদের ডিউটির সময় তারা কিন্তু সরকারি চিকিৎসালয় না থেকে বাইরে পরিষেবা দিচ্ছেন, যেটা কিন্তু সরকারের নিয়মেও ঠিক নয় এবং সেটা কিন্তু অন্যান্য রকমভাবে যে ধরুন এনএমসি বা কাউন্সিলের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেক্ষেত্রেও কিন্তু সেটা বেনিয়ম বলেই প্রমাণিত হয়। এটা একটি নিয়ম, সেই নিয়মকে আবার ঠিক করে যাতে পর্যবসিত করা যায় সেইটাই চেষ্টা করা হচ্ছে। ডিউটি আওয়ার্স ক্যালকুলেট করা হয় তাহলে সেটা হয় 8 ঘন্টা, কিন্তু আমি এখন নিজে হয়তো 15-16 ঘন্টা কন্টিনিউয়াস করে যাচ্ছি ডিউটি। সেটা অবশ্যই স্বাগত জানাই যে যথেষ্ট ভালো জিনিস যে নজরদারি হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচারগত চেঞ্জ এবং যে জিনিসগুলো হাসপাতালে দরকার সেই জিনিসগুলো কিন্তু হাসপাতালে সম্পূর্ণভাবে পর্যাপ্তভাবে কিন্তু মানে প্রেজেন্ট নেই। শুধুমাত্র যে ডাক্তারদের গাফিলতির জন্যই হচ্ছে সেরকম নয়। সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু ও 3 জন প্রসূতির সংকটজনক হয়ে পড়ার ঘটনায় কাঠগড়ায় উঠে এসেছে নিম্নমানের স্যালাইন। সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও কালো তালিকাভুক্ত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি নিম্নমানের রিঙ্গাল ল্যাকটেট কিভাবে সরকারি হাসপাতালে দেওয়া হলো, এই প্রশ্ন তুলে সরব হয়েছেন চিকিৎসকদের বড় অংশ। যদিও প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের দোষী দেখছে রাজ্য সরকার। প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিকেলের এক চিকিৎসকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আর 3টে জায়গায় অপারেশন করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? পালির সাথে একটা জায়গাতে করেছে প্রায় 30-40 কিলোমিটার মেদিনীপুর টাউন। গাফিলতির দায়ে মেদিনীপুর মেডিকেলের সিনিয়র ও জুনিয়র মিলিয়ে মোট 13 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে সিআইডি। এই প্রেক্ষাপটেই ফের সরকারি হাসপাতালে চিকিৎসকদের রোস্টার চেয়ে পাঠালো স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজেরকে রোস্টার পাঠাতে বলা হয়েছে সমস্ত চিকিৎসকদের, এবং তারা এটা জানিয়েছেন যে এই রোস্টার অনুযায়ী আচমকা পরিদর্শন হবে ভবিষ্যতে, এবং সেখানে কারোর যদি কাজে কোনো ত্রুটি পাওয়া যায় কড়া পদক্ষেপ করা হবে। এখানেই চিকিৎসকদের একটা বড় অংশের দাবি, স্যালাইন কাণ্ডে প্রশাসনিক গাফিলতি আড়াল করতেই চিকিৎসকদের দোষী ঠাউরে নানাভাবে নজর ঘোরানোর চেষ্টা করছে সরকার। আমি পুরোপুরি যাদেরকে হতোদ্যম হতমান একটা আমরা যারা কাজ করছেন তাদের উপরে এইভাবে চাপ সৃষ্টি করে আমার মনে হয় না কোনো সুফল পাওয়া যেতে পারে। বরঞ্চ আমি বলবো এই অবস্থাতেও আমরা সচেতন আমাদের কর্তব্যের ব্যাপারে, কিন্তু আমাদের প্রশ্ন একটা রইল, প্রশাসনে যারা আছেন তারা কি তাদের কর্তব্যগুলি সম্বন্ধে সচেতন? এবং তাদেরকে আমি এটাই অনুরোধ করব যে তারা তাদের দায়িত্ব পালন করুন, আমরা আমাদের দায়িত্ব নিয়মিত পালন করছি। মেদিনীপুর কাণ্ডের পর অপারেশন থিয়েটারে সিসিটিভি নজরদারিতে জোর দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মৌখিক নির্দেশে আরও বলা হয়েছে, সিনিয়র চিকিৎসকরা যদি ডিউটি টাইমে হাসপাতালে না থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অস্ত্রোপচারের সময় সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র চিকিৎসকরা হাজির আছেন কিনা তা যাচাই করতে প্রয়োজনে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চিকিৎসকরা কাজে হাজির না থাকলে বা কর্তব্যের ত্রুটি চিহ্নিত হলে প্রয়োজনে কড়া ব্যবস্থার কথা জানানো হয়েছে মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালগুলিকে। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।